শুরুটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে এবার আর ফোনের স্ক্রিনে নয়, রাজপথেই শক্তির জানান দিতে শুরু করেছে ভারতের ককরোচ জনতা পার্টি। দলটি এবার প্রথমবারের মতো বড় আকারের বিক্ষোভ সমাবেশ করেছে দিল্লির যন্তর মন্তরে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে সরাসরি সেই সমাবেশে যোগ দেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কঠোর নিরাপত্তার মধ্যেও সেখানে অংশ নেন হাজারো মানুষ। অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন তরুণ তরুণী বা সহজ ভাষায় জেনজি। অনেককেই দেখা গেছে তেলাপোকার মুখোশ পরে এবং হাতে ফুল নিয়ে বিক্ষোভে অংশ নিতে। সমাবেশের প্রধান ইস্যু ছিল ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং বিভিন্ন পরীক্ষা ও নিয়োগ পরীক্ষা ঘিরে বিতর্ক। বক্তব্য দিতে গিয়ে অভিজিৎ দীপকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবিতে আন্দোলন শুরু হওয়ার 1 মাসের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু সমস্যার সমাধান করার বদলে আন্দোলন দমনের চেষ্টা করেছে সরকার। তার অভিযোগ, আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং মুছে ফেলা হয়েছে পোস্ট। একই সাথে মোদী সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ তোলেন অভিজিৎ। জানান, মোদী সরকারের বিরুদ্ধাচারণ করলেই এখন মানুষকে ঢুকানো হচ্ছে জেলখানায়। দলটির নেতারা জানান, তারা আশাও করেননি সমাজ মাধ্যমে বিশাল ফ্যান বেস থাকলেও বাস্তবে এত মানুষ তাদের আয়োজিত বিক্ষোভে অংশ নেবে। ওই বিক্ষোভ ঘিরে দিল্লিতে ছিল কড়া নিরাপত্তার চাদর। এদিকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভ কাভারে আসা সরকারপন্থী মিডিয়াগুলোর সাংবাদিকদের দিকেও ক্ষোভ ছুড়ছেন আগতরা। বিক্ষোভে দেখা যায় বিখ্যাত ভারতীয় অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুককেও। সমাবেশে সিজেপি 5 দফা দাবি তুলে ধরে। এর মধ্যে ছিল শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটালায়ন নিশ্চিত করা, মণিপুরের শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ফেরানো, শিক্ষার্থী ও অভিভাবকদের বাস্তব সমস্যাকে অগ্রাধিকার এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করা। বিক্ষোভে অংশ নেওয়া মনোবিজ্ঞানী, শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবীরা বলেন, দীর্ঘদিন ধরে ভারতের শিক্ষার্থীরা নানা ধরনের চাপ, অনিশ্চয়তা এবং হতাশার মধ্যে রয়েছে, অথচ এসব বিষয়ে সরকারের কার্যকর জবাবদিহি খুবই কম। সমাবেশ জুড়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেখা যায়। পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁস, সিবিএসইর অনস্ক্রিন মূল্যায়ন পদ্ধতি এবং বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত ত্রুটির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক একটি আন্দোলন থেকে উঠে আসা সিজেপি ভবিষ্যতে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, প্রশ্ন এখন সেটাই। তবে এই সমাবেশ একটি বিষয় স্পষ্ট করছে, ভারতের জেনজিদের ক্ষোভ অনলাইনে আর সীমাবদ্ধ নেই। সেই ক্ষোভ ধীরে ধীরে রাজপথেও দৃশ্যমান হচ্ছে, আর সেই অসন্তোষের নতুন রাজনৈতিক প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে এই তেলাপোকাদের দল।